5ই আগস্ট 2024। ঢাকার রাজপথে তখন লাখো মানুষের উত্তাল ঢেউ, স্লোগানে স্লোগানে কাঁপছে চারপাশ। ঠিক সেই মুহূর্তেই ঢাকার ক্ষমতার কেন্দ্রবিন্দু গণভবনে লেখা হচ্ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে অভূতপূর্ব ও নাটকীয় অধ্যায়। দীর্ঘ 15 বছরের একচ্ছত্র শাসনের অবসান ঘটল মাত্র কয়েক ঘন্টার ধাক্কায়। মাত্র ৪৫ মিনিটের আল্টিমেটামে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দেশ ছাড়তে বাধ্য হন। যে দলটির শীর্ষ নেতৃত্ব, মন্ত্রী ও সংসদ সদস্যরা কয়েক ঘন্টা আগেও ভাবেননি কি ঘটতে যাচ্ছে, নিমিষেই পুরো দল জুড়ে ছড়িয়ে পড়ে চরম বিভ্রান্তি ও আতঙ্ক। কেউ ছদ্মবেশে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করলেন, কেউ বা বেছে নিলেন দীর্ঘ আত্মগোপন। বাংলাদেশের রাজনীতিতে এত বড় ও আকস্মিক পট পরিবর্তন এর আগে কখনো দেখেনি দেশবাসী। সেই ঐতিহাসিক ঘটনার পর দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেছে। এক সময়ের সুবিশাল রাজনৈতিক উপস্থিতি এখন রাজপথ থেকে কার্যত উধাও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর জনসম্মুখে দেখা যায়নি, যদিও বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়া বা আন্তর্জাতিক গণমাধ্যমে কিছু অডিও বার্তা কিংবা দলীয় বিবৃতি ভেসে এসেছে। কিন্তু মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ ও তাদের সঙ্গীদের উপস্থিতি আজ শূন্যের কোঠায়। শীর্ষ নেতাদের অনেকেই আইনি প্রক্রিয়ার মুখোমুখি, কেউ দেশের বাইরে, আবার কেউ বা বন্দী। কিন্তু এই পরিস্থিতির সবচেয়ে বড় ধাক্কাটি পড়েছে তৃণমূলের ওপর। কেন্দ্রীয় সিদ্ধান্তহীনতা আর নেতৃত্বের শূন্যতায় পড়ে লাখ লাখ মাঠ পর্যায়ের নেতাকর্মী আজ দিশেহারা। একটা দল যখন এভাবে এক লহমায় রাজপথ ছেড়ে আড়ালে চলে যায়, তখন সেই রাজনৈতিক শূন্যতা কিভাবে পূর্ণ হয় তা নিয়ে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি আকাশে বাতাসে ভাসছে, আওয়ামী লীগ কি আবার কখনো বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি তারা ইতিহাসের অন্য বিলুপ্ত দলগুলোর মতো স্রেফ স্মৃতি হয়ে থাকবে? সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে প্রায়ই নানা খবর ছড়ায়, অচিরেই কোনো বড় পরিবর্তন আসছে কিংবা অমুক মাসে বিশাল প্রত্যাবর্তন ঘটবে। কিন্তু বাস্তবিক অর্থে এই কথাগুলো কতটা যুক্তিযুক্ত? এগুলো কি মাঠ পর্যায়ের হতাশ কর্মীদের চাঙ্গা রাখার স্রেফ মনস্তাত্ত্বিক কৌশল, নাকি এর পেছনে আসলেই কোনো রাজনৈতিক রোডম্যাপ রয়েছে? ইতিহাস বলে, আইনি নিষেধাজ্ঞা বা সাময়িক রাজনৈতিক বিপর্যয় দিয়ে কোনো ভাবাদর্শকে রাতারাতি মুছে ফেলা সহজ নয়। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। বিপুল জনরোষ, রক্তক্ষয়ী সংঘাত ও বিচার ব্যবস্থার মুখোমুখি দাঁড়িয়ে একটা দল যদি আবার রাজনীতিতে ফিরতে চায়, তবে তা কোন পথে সম্ভব? কোনো ফাঁক ফোকর দিয়ে কি তাদের পুনরুত্থান ঘটবে, নাকি নেতৃত্ব ও নীতিমালায় বিশাল পরিবর্তন ছাড়া কোনো বিকল্প নেই? এই সমীকরণের সবচেয়ে বড় সংশয়ে পড়েছেন সেই সাধারণ ভোটার ও প্রান্তিক সমর্থকরা, যারা কোনো সহিংসতায় যুক্ত ছিলেন না, দল থেকে কোনো সুবিধা নেননি, এমনকি কোনো দলীয় পদেও ছিলেন না। কেবলমাত্র আদর্শ বা চিরাচরিত অভ্যাসে ব্যালট বাক্সে সিল দিয়েছিলেন। আজ রাজনীতি ও সমাজের বদলে যাওয়া প্রেক্ষিত তাদের ঠেলে দিয়েছে এক গভীর মনস্তাত্ত্বিক সংকটে। সরকারের শীর্ষস্তরের সিদ্ধান্ত বা অপকর্মের দায় কি মাঠ পর্যায়ের এই নীরব সমর্থকদের উপরও বর্তায়? একটি রাজনৈতিক দলকে ব্যানারে কিংবা আইনিভাবে কোণঠাসা করা সহজ হলেও মানুষের চিন্তার ধরন পরিবর্তন করা এক দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। তবে মূল প্রশ্ন হল, জনগণের যে ট্রাস্ট বা আস্থা চিরতরে ফাটল ধরেছে, তা কি আর কোনোদিন মেরামত করা সম্ভব? সর্বোচ্চ নেতৃত্বের উপর আসা গুরুতর অভিযোগগুলোর জবাব না দিয়ে কিংবা বড় ধরনের আত্মপর্যালোচনা ছাড়া কোনো দল কি আর সাধারণ মানুষের বিশ্বাস পুনর্দখল করতে পারে? রাজনীতিতে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়, আবার কোনো পতনই হয়তো শেষ কথা নয়। কিন্তু ইতিহাস সবসময় একটি শিক্ষা দেয়, সময়ের ভাষা এবং জনগণের চাহিদাকে যারা বুঝতে ব্যর্থ হয়, তাদের রাজনীতি ব্যাকফুটে চলে যেতে বাধ্য। আওয়ামী লীগ কি তাদের ভুল ত্রুটি ও অতীত ইতিহাসের চুলচেরা বিশ্লেষণ করে নিজেদের নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারবে, নাকি এই পতনই তাদের রাজনৈতিক যাত্রার চূড়ান্ত সমাপ্তি চিহ্ন টেনে দিল? আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানান।